ওম শান্তি। আজ 28শে অক্টোবর 2024, প্রাতঃমুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকে বাবার সাকার মধুর অমূল্য মহাবাক্য। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, সদ্গুরুর সর্বপ্রথম শ্রীমত হল দেহি অভিমানী হও, দেহ অভিমান পরিত্যাগ করো। আজকের মুরলীর প্রশ্ন, বাচ্চারা, তোমরা এই সময় কোনো ইচ্ছা চাহিদাই রাখতে পারো না, কেন? উত্তরে বাবা বলছেন, কারণ তোমরা হলে বানপ্রস্থী। তোমরা জানো যে এই চোখ দিয়ে যা কিছু দেখছি সে সবই বিনাশ হয়ে যাবে। এখন তোমাদের কিছুই চাহিদা নেই, সম্পূর্ণরূপে বেগার হতে হবে। যদি এমন কোনো দামি জিনিস পরিধান করো তবে তা আকর্ষণ করবে, পুনরায় দেহ অভিমানে আবদ্ধ হয়ে পড়বে। এতেই পরিশ্রম রয়েছে। যখন পরিশ্রম করে সম্পূর্ণ দেহি অভিমানী হবে তখন বিশ্বের রাজত্ব পাবে। ওম শান্তি। এই যে 15 মিনিট বা আধা ঘন্টা বাচ্চারা বসে রয়েছে, বাবাও 15 মিনিটের জন্য বসান। কারণ হলো এটাই যে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। এই শিক্ষা একবারই পাওয়া যায়, পুনরায় আর কখনো পাওয়া যাবে না। সত্যযুগে এভাবে বলবে না যে আত্ম অভিমানী হয়ে বসো। এ কথা একমাত্র সদ্গুরুই বলেন, অর্থাৎ ওনার উদ্দেশ্যেই বলা হয়। একমাত্র সদ্গুরুর সঙ্গে স্বর্গবাস, আর সব সঙ্গে অর্থাৎ অসৎসঙ্গে নরকবাস বা ডুবে যাওয়া। এখানে এক পিতাই তোমাদের দেহি অভিমানী বানান, কারণ তিনি নিজেই তো দেহি অর্থাৎ অশরীরী, তাই না? বোঝাবার জন্য বলেন, আমি সকল আত্মাদের পিতা। ওনার তো অশরীরী অর্থাৎ আত্মা হয়ে বাবাকে অর্থাৎ নিজেকে স্মরণ করার প্রয়োজন নেই। স্মরণও তারাই করবে যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে। এমন দেবতা তো অনেকেই হয়, কিন্তু পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে। এ অতি বুঝবার মতন এবং বোঝাবার মতন বিষয়। পরমপিতা পরমাত্মা তোমাদের পিতাও, আবার তিনি নলেজফুলও। আত্মাতেই জ্ঞান থাকে, তাই না? তোমাদের আত্মা পরজন্মে সংস্কার নিয়ে যায়। বাবার মধ্যে প্রথম থেকেই সংস্কার থাকে। তিনিই পিতা, এ কথা তো সকলেই মানে। এছাড়া ওনার মধ্যে দ্বিতীয় আরেকটি গুণ রয়েছে, যে ওনার মধ্যে অরিজিনাল নলেজ অর্থাৎ সত্য জ্ঞান রয়েছে। তিনি বীজ স্বরূপ। বাবা যেমন বসে বসে তোমাদেরকে বোঝান, ঠিক তেমনই তোমাদেরও অন্যদের বোঝাতে হবে। বাবা মনুষ্য সৃষ্টির বীজ রূপ। তিনিই সত্য, চৈতন্য, নলেজফুল। ওনার মধ্যেই এই সমগ্র সৃষ্টিরূপী কল্পবৃক্ষের অর্থাৎ ঝাড়ের নলেজ রয়েছে। আর কারোরই এই বৃক্ষের নলেজ নেই। বৃক্ষের বীজ হলেন বাবা, যাকে পরমপিতা পরমাত্মা বলা হয়। যেমন আম গাছ, আম গাছের সৃষ্টি তো বীজকেই বলা হবে, তাই না? তাহলে বীজ হয়ে গেল বাবা, বৃক্ষের সৃষ্টিকর্তা। কিন্তু ওটা হলো জড়। যদি চৈতন্য হতো তবে এ বৃক্ষ জানতো, তাই না, যে আমার থেকে বৃক্ষের সৃষ্টি কিভাবে হয়। কিন্তু ওটা হলো জড় বীজ, যার বীজ মাটির নিচে বপন করা হয়। আর এ হলো চৈতন্য বীজস্বরূপ। এই বীজ থাকে উপরে। তোমরাও মাস্টার বীজরূপ হয়ে যাও। বাবার কাছ থেকে তোমরা নলেজ পাও। তিনি হলেন সর্বোচ্চ। তোমরা পদও উচ্চপ্রাপ্ত করো। স্বর্গে তো উচ্চ পদ চাই, তাই না? এ কথা মানুষ জানে না। স্বর্গে দেবী দেবতাদের রাজধানী থাকে। রাজধানীতে রাজা, রানী, প্রজা, ধনী, গরিব ইত্যাদি এসব পদ কীভাবে হবে? এখন তোমরা জানো যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা কিভাবে হচ্ছে, কে করছেন? ভগবান। আবার বাবা বলেন যে বাছা, যা কিছু হচ্ছে তা ড্রামার প্ল্যান অনুসারে। সকলেই ড্রামার বশে অর্থাৎ ড্রামার প্ল্যানে আবদ্ধ। বাবা বলেন, আমিও ড্রামার বশে, আমারও ড্রামায় পার্ট রয়েছে।
আমি সেই পার্টি প্লে করি। তিনি হলেন সুপ্রিম আত্মা। ওনাকে পরমপিতা বলা হয়, আর সকলকে বলা হয় ব্রাদার্স। আর কাউকে ফাদার, টিচার, গুরু বলা হয় না। তিনি সকলেরই পরমপিতা, শিক্ষক, সদ্গুরু। কথা ভুলে যাওয়া উচিত নয়। কিন্তু কিছু বাচ্চারা ভুলে যায়, কারণ পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে রাজধানী স্থাপিত হচ্ছে। প্রত্যেকে যেমন পুরুষার্থ করে তা স্থূলরূপে শীঘ্রই স্পষ্টভাবে জানতে পারা যায়। এরা বাবাকে স্মরণ করে কি করে না, দেহি অভিমানী হয়েছ কি হওনি, এ জ্ঞানে তীক্ষ্ণ তা তার অ্যাক্টিভিটি থেকেই বোঝা যায়। বাবা কাউকে কিছু সরাসরি বলেন না, যেন তারা অচৈতন্য না হয়ে যায়, যেন অনুতাপ না করে যে বাবা এ কথা কী বললেন, আর সকলেই বা কী বলবে। বাবা বলতে পারেন যে অমুকে অমুকে কেমন সার্ভিস করছে, সার্ভিসের উপরেই তো সব কিছু। বাবাও তো এসে সার্ভিস করেন, তাই না? বাচ্চাদেরই তো বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের সাবজেক্টই কঠিন। বাবা যোগ আর জ্ঞান শেখান। জ্ঞান অতি সহজ, স্মরণেই তো অনুত্তীর্ণ হয়। দেহ অভিমান চলে আসে, তখন এই চাই, এই ভালো জিনিসটা চাই, এমন এমন চিন্তাভাবনা আসে। বাবা বলেন, এখানে তো তোমরা বনবাসে রয়েছ, তাই না? তোমাদের এখন বানপ্রস্থে যেতে হবে, তাই এমন কোনো দামি জিনিসই তোমরা পরিধান করতে পারো না। তোমরা তো বনবাসে রয়েছ, তাই না? যদি এমন কোনো পার্থিব বস্তু থাকে তবে তা আকর্ষণ করবে, এমনকি শরীরও আকর্ষণ করবে। মুহূর্তে মুহূর্তে দেহ অভিমানে নিয়ে আসবে। এতে পরিশ্রম আছে। পরিশ্রম ব্যতীত বিশ্বের রাজত্ব বা বাদশাহী কি পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। পরিশ্রমও তো পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে প্রতি কল্পে করে এসেছ, এখনও করছো। রেজাল্টের প্রত্যক্ষতাও হতে থাকবে। স্কুলেও যেমন নম্বরের ক্রমানুসারে ট্রান্সফার হয়, শিক্ষক বুঝতে পারে যে অমুকে ভালো পরিশ্রম করেছে, এর পড়াবার শখ আছে, এমনই মনে ফিলিং হয়। সেখানে তারা এক ক্লাস থেকে ট্রান্সফার হয়ে দ্বিতীয় ক্লাসে, আবার তৃতীয়তে চলে যায়। এখানে একবারই পড়তে হয়। পরে যত তোমরা এগিয়ে যেতে থাকবে ততই সব কিছু জানতে পারবে। অনেক পরিশ্রম করতে হয়, অবশ্যই উচ্চ পদ প্রাপ্ত করবে। একথা তো জানে যে কেউ রাজারানী হয়, কেউ কেউ অন্য কিছু হয়ে যায়। প্রজাও অনেক হয়। সব কিছু তাদের অ্যাক্টিভিটির দ্বারা বোঝা যায়। এরা কত দেহ অভিমানে থাকে, এদের সঙ্গে বাবার কতটা ভালোবাসা রয়েছে। বাবার সঙ্গেই তো প্রেম থাকা উচিত, তাই না? ভাইদের সঙ্গে নয়। ভাইদের ভালোবাসা থেকে কিছু প্রাপ্ত হয় না। সকলেই একই পিতার থেকে উত্তরাধিকার পাবে। বাবা বলেন, বাচ্চারা, নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের পাপ খণ্ডন হবে। মুখ্য কথাই হলো এটা। স্মরণের দ্বারাই শক্তি প্রাপ্ত করবে। দিনে দিনে ব্যাটারি চার্জড অর্থাৎ পরিপূর্ণ হতে থাকবে, কারণ জ্ঞানের ধারণা হতে থাকে, তাই না? তীর নিশানায় বিদ্ধ হতে থাকে। দিনে দিনে তোমাদের উন্নতি পুরুষার্থের নম্বর অনুসারে হতে থাকে। ইনি একমাত্র বাবা, শিক্ষক, সদ্গুরু, যিনি দেহি অভিমানী হওয়ার শিক্ষা দেন। আর কেউ দিতে পারে না। আর সকলে হলো দেহ অভিমানী। আত্ম অভিমানের নলেজ কেউ পায় না। কোনো মানুষ একাধারে বাবা, শিক্ষক, গুরু হতে পারে না। প্রত্যেকেই নিজের নিজের পার্ট প্লে করে। তোমরা সাক্ষী হয়ে দেখো। সম্পূর্ণ নাটকই তোমাদের সাক্ষী দ্রষ্টা হয়ে দেখতে হবে, অভিনয়ও করতে হবে। বাবা হলেন ক্রিয়েটার, ডাইরেক্টর, অ্যাক্টর। শিব বাবা এসে নিজের পার্ট প্লে করেন। তিনি তো সকলের পিতা, তাই না? তিনি আসেন তার পুত্র এবং কন্যা সন্তানদের উত্তরাধিকার দিতে। একমাত্র তিনিই হলেন পিতা, আর বাকি সকলে হলো পরস্পরের ভাই। উত্তরাধিকার একমাত্র বাবার কাছ থেকেই পাওয়া যায়। এই দুনিয়ার কোনো জিনিস বুদ্ধিতে অর্থাৎ স্মরণে যেন না আসে। বাবা বলেন, যা কিছু দেখছো এ সবই বিনাশী। এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে। ওরা অর্থাৎ সন্ন্যাসীরা তো ব্রহ্মকে স্মরণ করে, অর্থাৎ ঘরকে স্মরণ করে,
মনে করে ব্রহ্মতে বিলীন হয়ে যাবে। একেই বলা হয় অজ্ঞানতা। মানুষ মুক্তি, জীবন মুক্তির বিষয়ে যা কিছু বলে তা ভুল, যা কিছু যুক্তি রচনা করে তা সবই ভুল। সঠিক পথ একমাত্র বাবাই বলেন। বাবা বলেন, ড্রামার প্ল্যান অনুসারে আমি তোমাদের রাজারও রাজা বানিয়ে দিই। কেউ বলে আমাদের বুদ্ধিতে বসে না, বাবা আমাদের মুখ খোলাও, কৃপা করো। বাবা বলেন, এখানে বাবার কিছু করার কোনো কথাই নয়। মুখ্য কথা হলো তোমাদের ডাইরেকশন অনুসারে চলতে হবে। সঠিক ডাইরেকশন বাবার কাছ থেকেই পাওয়া যায়। বাকি সব হলো মানুষের ভুল মত বা ডাইরেকশন, কারণ এই সবের মধ্যে 5 বিকার রয়েছে, তাই না? অধঃপতনে যেতে যেতে অপবিত্র হতে থাকে। কি ধরনের ঋদ্ধি, সিদ্ধি ইত্যাদির প্রয়োগ করতে থাকে, তাতে কিন্তু সুখ নেই। তোমরা জানো যে এ হলো অল্পকালের সুখ। একে বলা হয় কাক বিষ্ঠাসম সুখ। সিঁড়ির চিত্রের মাধ্যমে খুব ভালোভাবে বোঝাতে হবে, আর বৃক্ষের উপরেও বোঝাতে হবে। যে কোনো ধর্মাবলীকে তোমরা দেখাতে পারো, তোমাদের যারা ধর্মস্থাপক তারা অমুক অমুক সময়ে আসে, খ্রাইস্ট অমুক সময়ে আসবে। যারা অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তাদের এই ধর্ম ভালো লাগবে, তৎক্ষণাৎ তারা বেরিয়ে আসবে। এছাড়া অন্য কারোর ভালো লাগবে না। তাহলে তারা পুরুষার্থ করবে কিভাবে? মানুষ মানুষকে ফাঁসি কাঠে ঝোলায়। আমাদের একমাত্র বাবার স্মরণেই থাকতে হবে। এ হলো অতি মিষ্টি মধুর ফাঁসি, অর্থাৎ স্মরণের যোগ। আত্মার বুদ্ধিযোগ বাবার দিকেই থাকে। আত্মাকে বলা হয় বাবাকে স্মরণ করো। এ হলো স্মরণের ফাঁসি। বাবা তো উপরে থাকেন, তাই না? তোমরা জানো যে আমরা হলাম আত্মা। আমাদের বাবাকেই স্মরণ করতে হবে। এই শরীর এখানেই ত্যাগ করতে হবে। তোমাদের মধ্যে সম্পূর্ণ জ্ঞানই রয়েছে। তোমরা এখানে বসে কি করছো? বাণীর ঊর্ধ্বে যাওয়ার, অর্থাৎ সাইলেন্সে যাওয়ার জন্য তোমরা পুরুষার্থ করো। বাবা বলেন সকলকেই আমার কাছে আসতে হবে। তবে তো তিনি হলেন কালেরও কাল, অর্থাৎ মহাকাল, তাই না? ওই কাল অর্থাৎ মৃত্যু তো একজনকে নিয়ে যায়। সেই কাল বলেও কেউ নেই যে এসে নিয়ে যায়। এ ড্রামায় নির্ধারিত হয়েই রয়েছে। আত্মা সময় হলে নিজে থেকেই চলে যায়। এই বাবা সকল আত্মাদেরকেই নিয়ে যাবেন। তোমাদের সকলের বুদ্ধিযোগ এখন নিজেদের ঘরে ফিরে যাওয়ার দিকেই রয়েছে। শরীর ত্যাগ করাকে মৃত্যু বলা হয়। শরীর শেষ হয়ে গেছে, তাই আত্মা চলে গেছে। বাবাকে ডাকাও হয় এই জন্য যে বাবা এসে আমাদের এই সৃষ্টির থেকে নিয়ে যাও, এখানে আমরা থাকবো না। ড্রামার প্ল্যান অনুসারে এখন ফিরে যেতে হবে। তারা বলে বাবা এখানে অপার দুঃখ রয়েছে, এখন এখানে থাকতে চাই না। এ অতি অপবিত্র, অর্থাৎ ছিছি দুনিয়া। মরতে তো অবশ্যই হবে। সকলেরই এখন বানপ্রস্থ অবস্থা। এখন বাণীর ঊর্ধ্বে যেতে হবে। তোমাদেরকে কোনো কাল অর্থাৎ অকাল মৃত্যু গ্রাস করবে না। তোমরা তো খুশিপূর্বক যাও। শাস্ত্রাদি যা কিছু আছে তা সবই হলো ভক্তিমার্গের। এসব পুনরায় হবে। এটাই ড্রামার ওয়ান্ডারফুল কথা। এসব টেপ, ঘড়ি যা কিছু এ সময় দেখছো, এসব পুনরায় হবে। এতে বিভ্রান্ত হওয়ার মতন কিছু নেই। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিটের অর্থই হলো তার হুবহু রিপিট। তোমরা এখন জানো আমরা পুনরায় শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ থেকে দেবী দেবতা হচ্ছি। এমনই আবার 5000 বছর পর হব। এর থেকে এতটুকুও পৃথক কিছু হতে পারে না। এসব বোঝার মতো বিষয়। তোমরা জানো তিনি অসীম জগতের পিতাও, টিচার, সদ্গুরুও। এমন কোনো মানুষ হতে পারে না। ওনাকে তোমরা বাবা বলো। এনাকে প্রজাপিতা ব্রহ্মা বলো। ইনিও বলেন তোমরা আমার কাছ থেকে উত্তরাধিকার পাবে না। বাপু গান্ধীজিও প্রজাপিতা ছিলেন, তাই না? বাবা বলেন এই কথায় তোমরা বিভ্রান্ত হও না। তাদেরকে বলো যে আমরা ব্রহ্মাকে ভগবান বা দেবতা ইত্যাদি বলিই না। বাবা বলেছেন এনার অনেক জন্মের অন্তিমে বানপ্রস্থ অবস্থায়
আমি এনার মধ্যে প্রবেশ করি সমগ্র বিশ্বকে পবিত্র করার জন্য। বৃক্ষেও দেখাও, দেখো একদম পেছনে দাঁড়িয়ে রয়েছে। এখন সকলেই তমপ্রধান জর্জরিত অবস্থায় রয়েছে, তাই না? ইনিও তমপ্রধান হয়েই দাঁড়িয়ে রয়েছেন। সেই রকমই ফিচার্স। এনার মধ্যে বাবা প্রবেশ করে এনার নাম রাখেন ব্রহ্মা। তা না হলে তোমরা বলো ব্রহ্মার নাম কোথা থেকে এলো? ইনি হলেন পতিত, উনি হলেন পবিত্র। ওই পবিত্র দেবতারাই পুনরায় 84 জন্ম নিয়ে পতিত মানুষ হয়ে যায়। ইনিও অর্থাৎ ব্রহ্মাও মানুষ থেকে দেবতায় পরিণত হবেন। মানুষ থেকে দেবতায় পরিণত করা এ তো বাবারই কাজ। এসব অতি ওয়ান্ডারফুল বোঝার মতো বিষয়। ইনি অর্থাৎ ব্রহ্মা, উনি বিষ্ণু হন মাত্র 1 সেকেন্ডে। উনি 84 জন্ম নিয়ে পুনরায় ইনি অর্থাৎ ব্রহ্মা হন। এনার মধ্যে বাবা প্রবেশ করে বসে পড়ান। তোমরাও পড়ো। এনাদেরও তো কুল অর্থাৎ ঘরানা রয়েছে। লক্ষ্মী নারায়ণ রাধাকৃষ্ণের মন্দির আছে। কিন্তু একথা কেউ জানে না যে প্রথমে রাধাকৃষ্ণ হলো প্রিন্স প্রিন্সেস, যারা পরে লক্ষ্মীনারায়ণ হয়। ইনিই বেগার তথা প্রিন্স হবেন। প্রিন্স থেকে আবার বেগারে পরিণত হয়। কত সহজ কথা। 84 জন্মের কাহিনী এই 2 চিত্রতে রয়েছে। ইনি অর্থাৎ ব্রহ্মা, উনি অর্থাৎ বিষ্ণু হয়ে যান। তারা হলেন যুগল, তাই 4 ভুজা দেওয়া হয়েছে। এটাই প্রবৃত্তি মার্গ, তাই না? এক সদ্গুরুই তোমাদের পার করে দেন। বাবা কত ভালোভাবে বোঝান। আবার দৈবী গুণও ধারণ করা চাই। স্ত্রীদের বিষয়ে স্বামীদের বা স্বামীদের বিষয়ে স্ত্রীদের যদি জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে তৎক্ষণাৎ পরস্পরের কমজোরি বা খুঁত বের করে দেবে। এই বিষয়ে হয় তারা বলবে এ আমাকে বিরক্ত করে, অথবা এ কথা বলবে আমরা দুজনেই সঠিকভাবে চলি। আর তা না হলে বলবে কেউ কাউকে বিরক্ত করি না, দুজনেই পরস্পরের সাহায্যকারী সাথী হয়ে চলি। কেউ কেউ আবার পরস্পরকে অধঃপতনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাবা বলেন এখানে স্বভাবকে পরিবর্তন করতে হয়। ওসব হলো আসরি স্বভাব। দেবতাদের হয় দৈব স্বভাব। এ সবই তোমরা জানো। অসুরদের আর দেবতাদের যুদ্ধ কখনোই হয়নি। পুরানো দুনিয়া আর নতুন দুনিয়া, পরস্পরের মধ্যে মিলন কিভাবে হতে পারে? বাবা বলেন অতীতে যা ঘটে গেছে সেগুলো বসে লিখেছে, ওগুলোকে গল্পকথা বলা হয়। উৎসবাদি সবই এখানকার। দাপর থেকে পালন করা হয়, সত্যযুগে পালন করা হয় না। এসব বুদ্ধির দ্বারা বোঝার মতন বিষয়। দেহ অভিমানের কারণে বাচ্চারা অনেক পয়েন্টস ভুলে যায়। জ্ঞান অতি সহজ। 7 দিনেই সমগ্র জ্ঞান ধারণ করা যেতে পারে। প্রথমে অ্যাটেনশন চাই স্মরণের যাত্রায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত আর নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর পয়েন্ট। এই অসীম জগতের নাটকে অ্যাক্ট করতে করতে সম্পূর্ণ নাটককে সাক্ষী হয়ে দেখতে হবে। এতে বিভ্রান্ত হয়ে পড়ো না। এই দুনিয়ার কোনো বস্তু দেখলেও বুদ্ধির মাধ্যমে যেন তা স্মরণে না আসে। 2 নম্বর, নিজের আসরি স্বভাবকে পরিবর্তন করে দৈবী স্বভাব ধারণ করতে হবে। পরস্পরের সাহায্যকারী হয়ে চলতে হবে, কাউকে বিরক্ত করা উচিত নয়। বরদান। বাবা আজ আমাদের বরদান দিচ্ছেন নিজের মধ্যে সর্বশক্তিকে ইমার্জ রূপে অনুভবকারী সর্ব সিদ্ধিস্বরূপ ভব। নিজের মধ্যে সর্বশক্তিকে ইমার্জ রূপে অনুভবকারী সর্ব সিদ্ধিস্বরূপ ভব। বিস্তারে বাবা বলছেন লৌকিকে কারো কাছে কোনো বিষয়ের শক্তি থাকলে ধনের শক্তি হতে পারে, বুদ্ধির, সম্বন্ধ সম্পর্কের, তো তার এই নিশ্চয় থাকে যে এটা কি বড় ব্যাপার, সে শক্তির আধারে সিদ্ধিপ্রাপ্ত করে নেয়। তোমাদের কাছে তো সকল শক্তিই রয়েছে। অবিনাশী ধনের শক্তি সর্বদা সাথেই রয়েছে, বুদ্ধির শক্তিও রয়েছে, তো পজিশনের শক্তিও রয়েছে।
সর্বশক্তি তোমাদের মধ্যে রয়েছে। এগুলোকে কেবল ইমার্জ রূপে অনুভব করো, তো সময় মতো বিধির দ্বারা সিদ্ধিপ্রাপ্ত করে সিদ্ধির স্বরূপ হয়ে যাবে। আজকের স্লোগান: মনকে প্রভুর আমানত মনে করে তাকে সর্বদা শ্রেষ্ঠ কার্যে লাগাও। মনকে প্রভুর আমানত মনে করে তাকে সর্বদা শ্রেষ্ঠ কার্যে লাগাও। আচ্ছা, ওম শান্তি।